হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য গরুর মাংস রান্না করে নিয়ে চলে আসলাম। এই গরুর মাংসটা আজকে সহজ করে তৈরি করে দেখাবো, তাই যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। আর যারা নতুন রাঁধুনিরা রান্না করবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রান্না করবেন। ঝটপট রান্নাটা অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ তেল দিয়েছি। আধা কাপ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 4টা পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ 7-8টা, লং দিয়েছি 4টি, তেজপাতা 2টি, এলাচ দিয়েছি 4 থেকে 5টার মতো। এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1.5 চামচ করে। 1.5 চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে আদা রসুনের। তারপর যখন এরকম ভাজা হবে তখন কিছু গুঁড়া মশলা দিব। এই তো এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, তারপর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি। এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু যখন ভাজা হবে 1 মিনিটের মতো তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিচ্ছি আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগে, তাই মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। মশলাটা যখন প্যানের সাথে লেগে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। 1.5 কেজি গরুর মাংস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এটা যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখন কিন্তু অনেকটা পানি উঠেছিল, তাই পানিটাকে একেবারে শুকিয়ে নেব। পানিটাকে ভালোভাবে শুকিয়ে একদম পোড়া পোড়া করে নেব, কারণ এটা যত কষাবেন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই কষানোর চেষ্টা ভালোভাবে করার চেষ্টা করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আসলে গরুর মাংসের মধ্যে যে আলু দিলে কতটা মজা হয়, অনেকে হয়তো আলুটা পছন্দ করেন না, তবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি গরুর মাংস আলু দেওয়া হয়। আলু বেশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখানে 4টি আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুর সাথেও কিন্তু মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংসের মধ্যে প্রায় পানি দিয়েছি প্রায় 4 কাপের মতো। 4 কাপ পানির মধ্যে 250 গ্রাম করে প্রায় 1 লিটার পানি আছে। পানিটা দিয়ে আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাংসটা যখন এরকম মাখা মাখা হবে তখন জিরার গুঁড়া দিয়ে আমি কিন্তু এটাকে উঠিয়ে নিয়েছি। যখন এটা ঠান্ডা হয়েছে তখন এরকম হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।